বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো এবছর সবাই এসএসসি জিডির এক্সাম দিতে চলেছো যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছো। আবার কেউ 2027 এর জন্য দিবে। কিন্তু সবার মনে একটা ডাউট থাকে যে আমি যদি এক্সাম সেন্টারে যাই, আমার সেরকম পড়াশোনা কিছু হয়নি। তাহলে আমি যদি যেগুলো আছে সব উল্টাপাল্টা তুক্কা মেরে দিয়ে আসি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এমসিকিউ হয়তো সব। তো এমন তো না বড় কোয়েশ্চেন, সব তো এমসিকিউ। তো এমসিকিউ যদি সব এ, বি, সি, ডি এমন হচ্ছে তুক্কা মেরে দিয়ে আসি, তাহলে আমার কেমন মার্ক উঠতে পারে? ঠিক আছে? চলো এই এক্সপেরিমেন্টে আজকে আমি তোমাদের সাথে করব এবং আম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? তো কিভাবে করবে? তো প্রথম কথা হচ্ছে তুক্কা মারার দুটো রাস্তা আছে। একটা কাদের জন্য সবথেকে অপশনটা বেটার হবে আমি একটু বলি। যারা অল্প পড়েছে, ঠিক আছে? মানে যারা কিছু চ্যাপ্টার পড়েছে এবং কিছু পড়েনি। তাদের জন্য জিনিসটা খুব বেটার হতে চলেছে। এবং যারা আ এখন পর্যন্ত কিচ্ছু পড়েনি তাদের তো তারা এক্সাম দিতে যাবে, অবশ্যই যাবে। ভাই বুক ফুলিয়ে যাবে এক্সাম দিতে। ভাই এক্সাম ফর্ম ফিল আপ করেছি কেন যাবো না? ঠিক আছে? সেটা বিষয়টা আলাদা। কি হবে না হবে পরে দেখা যাবে। বাট এখন যেটা প্রশ্ন আসল যে কথাটা সেটা হচ্ছে যারা একটু পড়েছে তাদের ক্ষেত্রে কি হবে? যেগুলো কোশ্চেন পারে সেগুলো তো অ্যাটেম্প্ট করবেই এবং যেগুলো পারে না ওগুলো ভাই রকেটের মতন মারবে, ঠিক আছে? যেদিকে ইচ্ছে ওইদিকে মারবে। সে লাগুক চাই না লাগুক, ঠিক আছে? তো আমি বলছি তোমরা কেউ নেগেটিভ মার্কিংয়ে ভয় পাবে না। নেগেটিভ মার্কিং কম হয়ে যাবে। এটা এরকম না 4টা কোশ্চেন ভুললে 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে? ওটা বহুত বড়। একটা কোশ্চেন ঠিক করতে পারলে 4টা কোশ্চেনের ভুল মার্ক চলে যাবে, ঠিক আছে? তো সেদিকেও খেয়াল রাখবে। তো এত কিছু মানে কম ব্রেনে রাখতে হবে না। তোমরা জাস্ট সাধারণ জিনিসটা রাখবে এবং তোমাদের সাথে আমি দেখাবো এখন যে কেমনভাবে তুক্কা মেরে কতটুকু নাম্বার তোলা যায়, কতটুকু নাম্বার গেইন করা যায়, ঠিক আছে? তো চলো লেটস স্টার্ট। কথা বলে দিই অবশ্যই। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কেননা ভাই ইন ফিউচার আমি এসএসসি জিডি সম্পর্কে আরও নতুন তথ্য এবং নতুন আপডেটগুলো নিয়ে আসি। যখনই স্লট বুকিং শুরু হবে বা যখনই এসএসসির এক্সাম বা এক্সাম রিলেটেড বিগ আপডেট আস্তে তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে? জানানোর চেষ্টা করি। তাই জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? নেক্সট সো লেটস চলো শুরু করি। এখন চালু করলাম। তো দেখো 80টা মার্কের কোশ্চেন সব কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ সব দেওয়া আছে একটা করে। তো চলো এখন দেখি ঠিক কেমন হতে পারে। চলো টার্গেট ফিক্স করলাম অ্যান্ড লেটস স্টার্ট। তো আমি বেশি সময় নিব না, ফটাফট শুরু করব। আমি এখন পর্যন্ত খালি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ভুলভাল মার্কিংয়ে কী হতে পারে না হতে পারে, কত তাড়াতাড়ি এক্সাম শেষ হওয়া সম্ভব। জাস্ট সাবমিট করি অ্যান্ড দেখো এখানে দেখো ম্যাজিক। এখানে আমার মার্ক চলে এসেছে 43, ঠিক আছে? অনেকে 43 আসতে চায় না। আমি এখানে 80টার মধ্যে অ্যাটেম্প করেছি, 52টা ইনকারেক্ট হয়েছে, 28টা কারেক্ট হয়েছে, 43 মার্ক চলে এসছে। তো এটা হচ্ছে ব্যাপার। এখন চলো দেখি কোনটাতে কতটুকু ঠিক হয়েছে না হয়েছে। তো ভাই ফার্স্ট জাস্ট কারেক্টের টাইমটা দেখো ভাই, 49 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ডে ইনকারেক্টে। বুঝতে পারছো? রিজনিং ওভারঅল আমি দেখি 13 স্কোর হচ্ছে, 8টা কারেক্ট হয়েছে রিজনিংয়ের মধ্যে। এত উল্টাপাল্টা দিলাম তার মধ্যে 8টা কারেক্ট। জিকের মধ্যে 9টা কারেক্ট হয়েছে, ম্যাথামেটিক্স 4টা হয়েছে, সামান্য হিন্দিতে 7টা হয়েছে। দেখতে হচ্ছে অ্যাড ওভারঅল স্কোর কিন্তু কত আছে? 43। আসামের আরেকটু ভালো করে করলে আসামের কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। ইজি আসামের যে কাট অফটা হয় সেটা কিন্তু ইজি ক্লিয়ার হয়ে যাবে। যেটা হয় আর কি আসামে সাধারণত, ঠিক আছে? অ্যান্ড নেক্সট তোমাদের আরেকবার দেখাবো যে একটু জানা থাকলে কি হয়, যেগুলো একটু জানা থাকে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেখাবো। প্রথমে বলি এটা একটা এক্সপেরিমেন্ট ছিল।
তো আমি কোনো মানে এটা সিরিয়াস কেউ নিও না, এটা একটা এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এটা সিরিয়াসলি ছিল বলতে গেলে, আমি সিরিয়াসলি কত তাড়াতাড়ি এক্সামটা দিলাম সেটা তো সবাই দেখেছো, মুখস্থ হলে এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব না, ঠিক আছে, একটা এক্সপেরিমেন্টই ছিল। বাট কেউ এটাকে এত সিরিয়াস নিও না যে এক্সামে গিয়ে এরকম করবো, হতেও পারে আবার এরকম হতে পারে, খুব কমও আসতে পারে, ঠিক আছে। তো এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, আগেই বলে দিলাম। আর বাকি তোমরা যদি সাপোর্ট করো, এই ভিডিওটাতে যদি সাপোর্ট হয় বেশি, তাহলে আমি নেক্সট লাইভ মক টেস্ট নিয়ে আসবো, মানে আমি কীভাবে মক টেস্ট দেই, ঠিক আছে, এবং কত স্কোর আসে একদম লাইভ তোমাদের সামনে নিয়ে আসবো। তো ভাই এইটার জন্য, এবং কোথা থেকে ফ্রি মক টেস্ট দেওয়া যায় সেটাও তোমাদেরকে দেখাবো, এবং কোথায় মক টেস্টটা দিলাম আমি, অ্যাপটার নাম কি, সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে যাবা, সেখানে গিয়ে পেয়ে যাবা, ঠিক আছে। সেখানে আমি দিয়ে দেবো যে ফ্রি মক টেস্টের অ্যাপ্লিকেশনটার নাম, তোমরা ফ্রিতে সেখান থেকে মক টেস্ট দিতে পারবা। ওকে, তো লেটস চলো দেখা হচ্ছে। আর না হলে যদি এটা না করতে পারো, তাহলে নেক্সট আমি ভিডিওটা নিয়ে আসবো ফ্রি মক টেস্টের জন্য, কিংবা কোথা থেকে ফ্রি মক টেস্ট দিতে পারবে তোমরা। তো লেটস, চলো, বাই বাই।